তো অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের গল্পটা একটা হরর লাভ স্টোরি বলতে পারেন। চলুন দেখে আসি কি আছে আয়ুষ্মান খুরানা আর রশ্মিকা মান্দানার এই থামা মুভিতে। মুভিটা শুরু হয় 323 বিসি থেকে, যেখানে আমরা আলেকজান্ডারকে দেখতে পাই। তিনি সৈন্যদের সাথে ভারতের একটা জঙ্গল এসেছে। সেখানে তার আরো অনেক সঙ্গীরা ছিল। একজন সঙ্গী আলেকজান্ডারকে বলে যে তাদের সামনে এগোনো উচিত হবে না, কারণ এইটা বেতালদের জঙ্গল। কিন্তু আলেকজান্ডার তার কথা শোনে না। সে আলেকজান্ডার দ্য গ্রেট, সে সবাইকে এগিয়ে যেতে নির্দেশ দেয়। কিন্তু তখনই তারা কিছু শব্দ শুনতে পায়। যখন তাদের একজন শব্দগুলো কিসের জানতে সামনে এগোই, তখনই তাদের উপর হামলা হয়। আসলে এই হামলাটা করে বেতালরা। তারা একে একে আলেকজান্ডারের সব লোককে মারতে শুরু করে। সবাইকে মারার পর আলেকজান্ডারকে মেরে ফেলে ইয়াকশান নামের এক বেতাল। তো বেতাল কি জিনিস আর ইয়াকশানটা কে, এটা আমরা গল্পের ভেতরে জানতে পারবো। এরপর গল্পটা বর্তমান সময়ে চলে আসে। এখানে আমরা অলোককে দেখতে পাই। সে তার বন্ধুদের সাথে ট্রেকিংয়ে এসেছে। আসলে অলোক একজন রিপোর্টার, সে হরর স্টোরি কভার করে, কিন্তু সে খুব ভীরু টাইপের ছেলে। এই কারণে তার বন্ধুরাও তাকে নিয়ে মজা করে। অলোকের বন্ধুরা বলে, তোর এমন ভয়ানক বা এক্সাইটিং কিছু করা উচিত যেটা দেখে সবাই পাগল হয়ে যাবে। এই কথা শুনে অলোক জঙ্গলের গভীরের দিকে যেতে থাকে আর সেখানে ছবি তুলতে শুরু করে। সে এই ছবি তুলে আপলোড করবে সোশ্যাল মিডিয়াতে। ঠিক তখনই তার পেছন থেকে একটা ভাল্লুক চলে আসে আর তাকে তাড়া করতে থাকে। এইটা দেখে অলোকের যে বাকি দুই বন্ধু ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। আর অলোক ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য গভীর জঙ্গলের দিকে চলে আসে। যেখানে ভাল্লুকটি তার উপর হামলা করতেই যাচ্ছিল, তখন সে একটা গুহার মধ্যে ঢুকে যায়। ভাল্লুক তেড়ে এসে অলোককে ধরেই ফেলবে। ঠিক সেই সময় একটা মেয়ে এসে সেই ভাল্লুকটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মেয়েটার নাম তারকা। তারকা যখন অলোককে দেখে তখন সে বুঝতে পারে যে ছেলেটা এখনো বেঁচে আছে। তাই সে তাকে নিয়ে তার আস্তানাতে যায়। সেখানে যখন অলোকের জ্ঞান ফিরে তখন সে তারকার দিকে বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। একই সাথে সে এতটা সুন্দর ছিল যে তার চোখের পলক পড়ছে না। তারকা অলোককে বলে যে তুমি এখনো সুস্থ হওনি, তাই এখান থেকে তুমি কোথাও যাবা না। একদম চুপচাপ এখানে থাকবা, আর সুস্থ হলে আমি নিজে তোমাকে এই জঙ্গলের বাইরে রেখে আসবো। অলোক তার কথা মেনে নেয় এবং নিজের পরিচয় দেয়। এরপর সে বলে তার খুব খিদা পেয়েছে। তাই তারকা বলে, ঠিক আছে, তোমার জন্য আমি কিছু খাবার আনছি। তারকা তার জন্য একটা খরগোশ ধরে নিয়ে আসে। অলোক তখন সেই খরগোশটা ছেড়ে দেয় আর বলে, আমি ভেজিটেরিয়ান, অর্থাৎ নিরামিষ খাই। এরপর তারকা তাকে কিছু ফল এনে দেয় এবং এইটা দেখে অলোক অনেক খুশি হয় আর সেটা খেয়ে নেয়। তারকা মেয়েটা কিছুটা অদ্ভুত টাইপের, সাধারণ মানুষের মতো না, কিছুটা উদাস, কিছুটা চিন্তিত। আর এদিকে অলোক তার মায়ায় পড়ে গেছে। অলোক তারকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে চোখ বন্ধ করে তার ঠোঁট তারকার দিকে এগিয়ে নিয়ে যায়। তখনই তারকার বড় বড় দাঁত বেরিয়ে আসে, চোখ লাল হয়ে যায়। আর এখানেই আমরা বুঝতে পারি যে তারকা অলোককে কামড়াতেই যাচ্ছিল, কিন্তু সে নিজের উপর কন্ট্রোল করে নেয়। তারকার মনে হয়তো কোথাও না কোথাও একটা ভালো লাগা কাজ করছে অলোকের জন্য। এরপর আমরা লোকচক্ষুর আড়ালে একটা গ্রাম দেখতে পাই। এই গ্রামটা জাদু দিয়ে আবৃত, অর্থাৎ সাধারণ মানুষ একে দেখতে পায় না। আর এর ভিতরে যারা আছে তারা সবাই বেতাল, তারা এক দেবীর পূজা করছে। এরপর সেখানে একটা ভাল্লুক আনা হয় এবং তার রক্ত দেবীকে উদ্দেশ্য করেও নিবেদন করা হয়। এরপর সেই ভাল্লুককে ইয়াকশানের কাছে নিয়ে যাওয়া হয়। ইয়াকশান এই ভাল্লুক দেখে খুবই রেগে যায় আর বলে, আমি মানুষের রক্ত চাই, পশু না। সে ভাল্লুকটিকে বাইরে ফেলে দেয়। তো এখানে আমরা জানতে পারি একটি পাহাড়ে ইয়াকশানকে বন্দি করে রাখা হয়েছে। কেন তাকে বন্দি করা হয়েছে এটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা অলোককে দেখি। সে জঙ্গলে তারকার সাথে খুবই খুশি ছিল। তারকা অলোককে বোঝানোর চেষ্টা করে যে সে যেন কোনো শব্দ না করে, কিন্তু অলোক তার কথা কানে নেয় না। সে কথা বলতে বলতে জঙ্গলে ঘোরাঘুরি করতে থাকে। ঠিক তখনই সেখানে বেতালরা চলে আসে, অর্থাৎ ইয়াকশানের সমর্থক যারা, তারা সেখানে আসে। সে লোকেরা অলোককে দেখে ফেলে। তখন তারা তাকে ধরে নিয়ে যেতে শুরু করলে তারকা তাকে বোঝায় যে অলোক কোনো কিছু জানে না তাদের ব্যাপারে। অলোক কোনো কিছু দেখেও নি, সে কিছু জানেও না। সে লোকেরা তারকার কথা শোনে না। অলোককে নিয়ে তারা গ্রামের দিকে চলে যায়। বেতাল গ্রামের সবাই দাঁড়িয়ে আছে একসাথে। সেখানকার যে আসল পুরোহিত সে তারকাকে বলে যে তোমার এই মানুষকে এখানে নিয়ে আসা ঠিক হয়নি।
তখন তারকা বলে যে সে ভুল করে ফেলেছে, কিন্তু এই ছেলের কোনো দোষ নেই, সে কিছু জানেও না, সে কিছু করেও নি, সে কিছু দেখেও নি। সেই পুরোহিত অলোককে ছেড়ে দিতে চাইলে ইয়াকশানের যারা সমর্থক ছিল তারা বলে যে অলোককে যেন মেরে ফেলা হয়। কিন্তু সেই পুরোহিত মনে করিয়ে দেয় যে আমাদের কিছু নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমরা কোনো মানুষকে মারতে পারবো না। সে পুরোহিত নির্দেশ দেয় যে এই ছেলেকে কিছুদিনের জন্য বন্দি করে রাখা হোক এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে যে এর কি করা হবে। এরপর কিছু লোক অলোককে বন্দি করার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু তারা বন্দি কক্ষের দিকে না গিয়ে ইয়াকশানের সেই গুহার দিকে যায় আর অলোককে বন্দি করে সেই গুহার মধ্যে ফেলে দেয়। অলোক যখনই সেই গুহায় যায় তখন সে খুব ভয় পেয়ে যায়। তখনই সেখানে তার ইয়াকশানের সাথে দেখা হয়। ইয়াকশান তাকে বলে তাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। এই কথা শুনে অলোকের মনে হয় হয়তো ইয়াকশানও তার মতোই ফাঁদে পড়েছে, কারণ ইয়াকশান খুব ভালো ইংরেজি বলতে পারত। এরপর ইয়াকশান অলোককে তার কাছে ডাকে এবং তাকে কামড়াতেই যাচ্ছিল, তখনই সেখানে তারকা আসে আর অলোককে ওই গুহার মধ্যে থেকে বের করে নিয়ে চলে যায়। সে অলোককে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে আর বলে যে তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে ওরা মেরে ফেলবে। তারকা অলোককে একটা পাহাড় থেকে ঝাঁপ দিতে বলে, কিন্তু অলোক অনেক ভয় পাচ্ছিল আর তাছাড়া সে তারকাকে ছেড়ে যেতে চাইছিল না। তখন অলোক তারকাকে বলে তুমিও চলো আমার সাথে, কিন্তু তারকা বলে সে এখান থেকে সামনে এগোতে পারবে না, এটা নিয়মের বাহিরে। কিন্তু অলোক বলে যে আমি তোমার সাথে থাকতে চাই, একসাথে দুইজন অনেক সুন্দর মুহূর্ত পার করতে চাই। এই কথা শুনে তারকা তার কথা মেনে নেয় এবং দুইজনে মিলে লাফ দেয় পাহাড় থেকে আর তারা গিয়ে পড়ে একটা ট্রাকে। এরপর তারা ওই ট্রাকে উঠে শহরের দিকে আসতে শুরু করে। অলোক যখন তার বাড়ি ফিরে আসে তখন সে দেখে তার মা বাবা সবাই অনেক কান্না করছে। তারা ভেবেছে হয়তো অলোক মারা গেছে, এমনকি তারা তাদের শেষকৃত্য অনুষ্ঠানও সম্পন্ন করেছে। অলোক এসে দেখে তো অবাক যে তার ছবিতে মালা পরানো। অলোক যখন ফিরে আসে তখন অলোকের মা তাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু তার বাবার সন্দেহ হয় যে অলোক তার ছেলে কিনা। তাই অলোককে তিনি ভেতরে নিয়ে যান আর জিজ্ঞাসা করেন বিভিন্ন প্রশ্ন। এরপর অলোক তার পেছনে থাকা একটা তিল দেখিয়ে বলে যে নাও, এবার বিশ্বাস হলো আমি তোমার ছেলে। তখন অলোকের বাবা বিশ্বাস করে নেয়। এরপর অলোক তার বাড়ির লোকেদের বলে যে জঙ্গলে কি কি হয়েছিল। একটা ভাল্লুক তাকে আক্রমণ করেছিল এবং তারকা তাকে বাঁচিয়েছে। তারিকা পাহাড়ে থাকে এবং তার সৎ মা জোর করে তাকে বিয়ে দিতে চাইছে, এই জন্য সে এই মেয়েকে তার বাড়িতে নিয়ে এসেছে। এই কথা মোটামুটি অলোকের মা বিশ্বাস করলেও অলোকের বাবার কিন্তু একটু সন্দেহ থেকেই যায়। অলোকের মা বলে যে তারকা এখন থেকে এখানেই থাকবে, কিন্তু এই কথা শুনে অলোকের বাবা মোটেও খুশি ছিল না। তার মনে হচ্ছিল কোনো একটা ঘাপলা আছে, এই কারণেই সে তারিকার উপরে নজর রাখছিল। রাতেই তিনি দেখেন তারিকা গাছের উপরে লাফ দিয়ে কোথাও যাচ্ছে। এটা দেখে তো সে খুব ভয় পেয়ে যায়, তার স্ত্রীকে গিয়ে বলতে শুরু করে, কিন্তু তার স্ত্রী কথাটা কানেই নেয় না। আসলে অলোকের বাড়িতে সব খাবার নিরামিষ ছিল, তাই তারিকা বাহিরে গিয়ে একটা কুকুরকে হাতে উঠিয়ে নেয় আর সে কামড় দিতে যাচ্ছিল কুকুরকে। তখনই সেখানে অলোক চলে আসে আর বলে তুমি কি এই কুকুরকে খেয়ে ফেলবা নাকি? তোমার রুচিতে বাঁধে না? এই কেমন কথা, তুমি যা তা খাবে, এটা হতে পারে না। শেষে অলোক বলে ঠিক আছে, তুমি আজকের রাতটা কষ্ট করে থাকো, কালকে তোমার মাংসের ব্যবস্থা আমি করে দেব। পরের দিন অলোক তারিকাকে একটা সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে ভালো নন ভেজ খাবার পাওয়া যেত। কিন্তু তারিকার তো মাংস পছন্দ না, বরং সে রক্ত পান করতে চায়। তখনই তারিকার রেড ওয়াইনের দিকে চোখ পড়ে এবং সেটা গিয়ে সে পান করে ফেলে। এরপর তার মাথা একটু ঝিমঝিম করতে থাকে, তার নেশা হতে শুরু করে। ঠিক সেই সময় কিছু ছেলের সাথে সে ডান্সও করতে থাকে। তারিকার এই অবস্থা দেখে কিছু আওয়ারা ছেলে পেলে তার কাছে আসার চেষ্টা করে। এসব দেখে অলোক তাকে সেখান থেকে নিয়ে আসে আর বোঝানোর চেষ্টা করে যে তুমি এভাবে ডান্স কেন করছিলে। তখন তারিকা কিছু বলতে পারে না। ঠিক তখনই তাদের পেছনে সেই ছেলেরা গাড়ি নিয়ে লেগে পড়ে, তাদের যে কোনো মূল্যেই তারিকাকে লাগবে। অলোক অনেক চেষ্টা করেও তাদের থেকে রেহাই পায় না, তারা একটা জায়গায় এসে আটকে পড়ে। অলোক গাড়ি থেকে বের হয়ে তাদের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তারা কোনো কথাই শোনে না। সেই ছেলেদের একটাই কথা, আমাদের তারিকাকে, সেই মেয়েকে লাগবে। ঠিক তখনই সেই ছেলেরা অলোকের উপর হামলা করে, তাকে মারতে থাকে, মাটিতে ফেলে লাথি দিতে শুরু করে।
এইটা দেখে তারিকা রেগে যায়। সে বাইরে বেরিয়ে আসে আর তার দাঁত, তার ফেসিয়াল এক্সপ্রেশন একদম পুরো চেঞ্জ হয়ে যায়। সে সবার সামনে তার ভয়ঙ্কর রূপ প্রকাশ করে ফেলে। এরপর তারিকা আস্তে আস্তে সব ছেলেদের দৌড়ে দৌড়ে মারতে থাকে, একদম আধমরা করে ফেলছে সবাইকে। এরপর সে একটা ছেলেকে ধরে কামড়াতেই যাচ্ছিল, তখন অলোক এসে আটকায় আর বলে যে কি করছো তুমি। এরপর অলোক তারিকাকে বাড়ি নিয়ে যায়। এরপর জিজ্ঞাসা করে যে আসলে কি ছিল এইসব, আর তার আসল পরিচয় বা কি। তখন তারিকা তাকে বলে যে সে মানুষ না, সে একজন বেতাল। এই কথা শুনে অলোক খুব হতবাক হয়, কারণ সে এই সম্পর্কে কিছুই জানতো না। অলোক বুঝতে পারছিল না যে তারিকা তাকে কি বলতে চাচ্ছে। অলোকের ভয় হয় যে তারিকা কি তাকেও কামড়াবে কিনা, তারও রক্ত পান করবে কিনা। তখন তারিকা তাকে বোঝানোর চেষ্টা করে যে ব্যাপারটা এমন না, কারণ বেতালদের একটা নিয়ম আছে যে তারা মানুষের রক্ত পান করতে পারবে না। অনেক বছর আগে এই নিয়মটা শুরু হয়েছিল। এই কথা শুনে অলোক কিছুটা শান্ত হয়। এরপর তারিকা তাকে পুরো গল্পটা বলে। তারিকা বলতে শুরু করে যে অনেক আগে তারা শুধুমাত্র মানুষেরই রক্ত পান করত, যারা খারাপ মানুষ ছিল। 1947 সালের একদিন তারা খবর পায় যে একটা গ্রামে দাঙ্গা হাঙ্গা চলছে। তখন তারা সেই দাঙ্গাকারীদের রক্ত পান করার জন্য সেখানে যাচ্ছিল। কিন্তু যখন তারা সেখানে যায় তখন দেখে সেখানে সব মানুষ লাশ হয়ে পড়ে আছে। এটা দেখে খুবই হতবাক হয় তারা, কারণ মানুষ একে অন্যকে নিজেদের মধ্যে লড়াই করেছে, একে অন্যকে মেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এমনটা তো কোনো পশুও করে না। এইটা দেখে বেতালরা বুঝতে পারে যে মানুষের রক্ত বিষাক্ত। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে আজকের পর থেকে তারা কোনো মানুষের রক্ত পান করবে না। কিন্তু ইয়াকশান এই নিয়ম মানতে অস্বীকার করে। সে তাদের আদি পিতা ছিল। নিয়ম বানানোর পরেও ইয়াকশান সেই নিয়ম ভঙ্গ করে মানুষের রক্ত খেতে থাকে। এই কথা যখন বাকিরা জানতে পারে তখন সবাই মিলে তারা সিদ্ধান্ত নেয় যে ইয়াকশানকে বন্দি করে রাখা হবে। তারা ইয়াকশানকে মেরে ফেলতে পারে না, কারণ ইয়াকশান তাদের পূর্বপুরুষ ছিল। ইয়াকশানের কথা মতে যে তাদের আরো বেতাল তৈরি করা উচিত এবং তাদের একটা বড় বড় সেনা তৈরি করা উচিত, যাতে তারা এই দুনিয়ায় রাজত্ব করতে পারে। কিন্তু বাকি বেতালারা এই কথায় সহমত নয় এবং এই কারণেই ইয়াকশানকে বন্দি করে রাখা হয়েছিল সেই গুহাতে। তারকা যখন এই সব কথা অলোককে বোঝাচ্ছিল তখনই তাদের কলিং বেল বেজে ওঠে। আর যখন অলোকের বাবা দরজাটা খোলে তখন সে দেখে বাইরে এক পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ অলোককে জিজ্ঞাসা করে যে সে একটা রেস্টুরেন্টে গিয়েছিল কিনা, সেখানে কোনো ঝামেলা হয়েছে কিনা। অলোক সেটা অস্বীকার করে, কিন্তু তারকা সব সত্যিটা বলে দেয়। তখন পুলিশ অফিসার তারকাকে জিজ্ঞাসা করার জন্য তাকে একটা রুমে নিয়ে আসে এবং আমরা জানতে পারি যে সেই পুলিশ অফিসারও একজন বেতাল। সে তারকাকে বলে যে তারকা, তোমার এটা করা উচিত হয়নি, তুমি নিয়ম ভেঙেছ। আসলে তারকা যে ছেলেদের পিটিয়েছিল তাদের ইয়াকশানের লোকেরা এসে মেরে ফেলেছে। এই কারণে সবার মনে করছে যে তারকাই হয়তো এই ছেলেদের মেরেছে। এখন এই পুলিশ অফিসার তারকাকে বলে যে আমার কাজ হচ্ছে বেতাল আর মানুষের দুনিয়ার মধ্যে সমঝোতা বজায় রাখা। এই কথা শুনে তারকাও বুঝতে পারে যে তার এভাবে এখানে আসা উচিত হয়নি এবং যদি সে এখানে থাকে তাহলে অলোক আর তার পরিবারের উপর বিপদ বাড়বে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ফিরে যাবে। যদিও অলোক এতে মানা করছিল, কিন্তু তারকা বলে যে তার কাছে আর অন্য কোনো উপায়ই নেই। এই কথা শোনার পর অলোক নিজে তারকাকে রেখে আসতে যায়। বাস স্টেশনে তাকে বাসে উঠিয়ে দেয়। বাসটা চলতে শুরু করে। ঠিক কিছুক্ষণ পরেই অলোক আবার সেই বাসেরই পিছু করতে থাকে। সে তারকাকে ছাড়া থাকতে পারবে না এবং এই কারণেই সে তাকে থামানোর জন্য আবারও গাড়িটা নিয়ে সেই বাসের সাথে সাথে যেতে শুরু করে। সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, তারকাকে থামানোর চেষ্টা করছিল, আর ঠিক তখনই ঘটে এক অ্যাক্সিডেন্ট। তারকা বাস থেকে নেমে অলোকের কাছে আসে, তাকে কোলে উঠিয়ে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আঘাতপ্রাপ্ত অবস্থায় অলোকের নিঃশ্বাস আস্তে আস্তে অনেক ধীর গতির হয়ে যেতে থাকে এবং একটা সময় তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। এটা দেখে তারকা খুব ভয় পেয়ে যায় যে হার্টবিট, যেই হৃদস্পন্দন তার এতটা প্রিয় ছিল, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তারকা অলোককে কামড়ে দেয়, ঠিক তার গলার কাছে। এর ফলে অলোক এবার বেতালে পরিণত হয়, অর্থাৎ সেও এখন তারকার মতো অমর হয়ে গিয়েছে এবং তার হৃদস্পন্দন একদম বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সে এখন পুরোপুরি বেতাল। এই কথা যখন অলোক জানতে পারে তখন সে খুব অবাক হয়ে যায়। অলোক তারকাকে বলে যে তুমি আমাকে কামড়াতে পারলে।
তখন তারকা তাকে বোঝানোর চেষ্টা করে যে এমনটা যদি না করা হতো অলোক বাঁচতে পারতো না, অর্থাৎ আজ যে সে দাঁড়িয়ে আছে এটাও হতো না। তারকা আলোককে বলে যে বেতাল হওয়া খারাপ কিছু নয়, এমনকি এই বেতাল জাতি তো অনেক বছর আগে থেকেই পৃথিবীতে আছে, বেতাল জাতির অস্তিত্ব তো ধর্মগ্রন্থেও আছে। তখন অলোক মনোযোগ দিয়ে শুনতে থাকে আর তারকা বলতে থাকে, রক্তবীজ নামক সেই অসুরের সবচেয়ে বড় শক্তি ছিল যে তার শরীরের রক্ত এক ফোঁটা যদি মাটিতে পড়তো তাহলে সেই রক্ত থেকে আরও একটা রক্তবীজের উৎপত্তি হতো। এইভাবে যখন সে লড়াই করতে নামতো তখন প্রত্যেকটা ফোঁটা রক্তের কারণে এক একটা করে রক্তবীজ উৎপন্ন হতো। দেবী কালী যখন রক্তবীজকে সংহার করতে আসে তখন এই সমস্যাটা হচ্ছিল, বারবার রক্তবীজ তার সংখ্যা বাড়িয়ে চলছিল। ঠিক তখনই দেবী মার মধ্য থেকে প্রকট হয় বেতাল নামের এক সত্তা, বেতাল নামের এক জাত, যেটা শুধুমাত্র রক্ত পান করার জন্য জন্ম নিয়েছিল। এই বেতালের প্রথম উৎপত্তি হয়েছিল দেবী কালীর অংশস্বরূপ হিসেবে এবং রক্তবীজ নামক সেই অসুরের রক্ত পান করে নিয়েছিল এই বেতাল। সম্পূর্ণ রক্ত সে নিজে পান করে নেয় এবং এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে না। এর ফলে রক্তবীজ অসুরের সংহার হয়েছিল। সে ঘটনার পর থেকে বেতাল সম্প্রদায় তার নিজেদের বংশ বিস্তার করেছে এবং এই পৃথিবীতেই থেকে গেছে। এই সব কথা বলে তারকা অলোককে কিস করে বসে, আর অলোক তখন খুব খুশি হয়, কারণ তার প্রিয় মানুষ, তার পছন্দের মানুষকে সে আরো কাছে থেকে আরেকটু কাছে পেয়েছে। অলোক এখন অনেক খুশি, কারণ তারা দুজনে এখন বেতাল, তারা দুজনে একসাথে থাকতে পারবে। এদিকে অলোকের বাবা আর অলোকের উপর থেকে একটু সন্দেহ হচ্ছিল, কারণ অলোকের বাবা অলোকের সেই বড় দাঁত হঠাৎ দেখে ফেলছিল, কখনো অলোকের লাল চোখও সে দেখে ফেলে। আর এইটা দেখে তিনি বুঝতে পেরে যান যে অলোকের সাথে অবশ্যই কিছু গন্ডগোল হয়েছে। আর এইদিকে অলোক নতুন বেতাল হয়েছিল, এ কারণে তার শরীরের পরিবর্তন হচ্ছিল, সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর এদিকে তারকা অলোককে প্রশিক্ষণ দিতে থাকে, বলতে থাকে তোমার শরীরে অনেক শক্তি, এখন তুমি অনেক কিছু এখন করতে পারবা, এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিতে পারবা, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং থেকে লাফ দিতে পারবা, উপর থেকে নিচে পড়লেও তুমি মরবা না, এমনকি তোমার শরীরের এপার ওপার দিয়ে যদি চাকু চলেও যায় তাহলেও তুমি মারা যাবা না। এইসব শুনে তো অলোক অনেক খুশি হয়ে যায়, সে অমর। তারকা অলোককে সবকিছু শেখাতে শুরু করে, অলোকও অনেক খুশি, সে উপভোগ করছিল এই সব কিছু। একদিন অলোক তার বাড়িতে তার বারান্দা থেকে লাফ দিয়ে আসে, আর এইটা যখন তার বাবা দেখে ফেলে তখন তিনি জিজ্ঞাসা করে যে আসলে এইসব কি হচ্ছে। তখন অলোক তাকে সব সত্যি বলে দেয় যে সে কিভাবে আসলে অ্যাক্সিডেন্টের পর মারা গিয়েছিল। অলোক বলে যে এখন তার হৃদস্পন্দন আর চলছে না, কিন্তু সে বেঁচে আছে, একটা নতুন জাতিতে সে রূপান্তরিত হয়েছে। এই কথা শুনে অলোকের বাবা খুব কান্না করতে থাকেন, তার ছেলে মারা গেছে, কিন্তু অলোক তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। অলোকের বাবা বলেন যে আমি তোর হৃদস্পন্দন ফিরিয়ে আনবই, এবং এর জন্য দরকার হলে আমি হাত বাবার কাছেও যেতে রাজি আছি। এরপরে আমরা মুঞ্জিয়ার সেই ফাদারকে দেখতে পাই, যার কাছে জানা এসেছিল। জানা তাকে জানায় যে তার এক বন্ধু আছে যে কিনা ইচ্ছাধারী নেকড়ে, কিন্তু কিছুদিন আগে সার্কাটা নামের এক রাক্ষসের সাথে যখন তার লড়াই হচ্ছিল তখন সে বেশ আঘাতপ্রাপ্ত হয়, তখন থেকে সে ঠিকমতো নেকড়ে হতে পারছে না। এই কথা শুনে ফাদার তাকে বলে যদি তার বন্ধু আবার আগের শক্তি ফিরে পেতে চায় তাহলে তাকে কোনো বেতালের রক্ত পান করতে হবে, অর্থাৎ বেতালের রক্ত ভেড়িয়া অর্থাৎ ওলফদের জন্য ভাইগ্রার মতো কাজ করে। এইটা শুনে জানা বেশ হতবাক হয়ে যায়, আর সে বলতে থাকে যে বেতাল এখন কোথায় পাবো। তখনই সেখানে অলোকের বাবা অলোককে নিয়ে আসে আর ফাদারকে অনুরোধ করতে থাকে আর বলে আমার অলোককে প্লিজ সুস্থ করে দিন। ফাদার যখন অলোকের গল্পটা শোনে তখন তিনি বুঝতে পারে যে আসলে অলোক বেতাল হয়ে গেছে। তখন সেই বাবা বোঝানোর চেষ্টা করছিল যে ডিমের মধ্যে থেকে অমলেট বানানো হলে সেটা আবার পরবর্তীতে ডিম বানানো যায় না, টমেটো কেচাপ অর্থাৎ টমেটোর সস বানিয়ে দিলে সস থেকে টমেটো বানানো যায় না, টমেটো থেকে সস হয়, ডিম থেকে অমলেট হয়, কিন্তু উল্টাটা কখনো হয় না। এই কথা শুনে অলোকের বাবা খুবই হতাশ হয়ে যান, আর অলোকও তার বাবাকে বোঝায় যে তিনি সবার সামনে সেই মেয়েকে এত দোষ দিচ্ছে, খারাপ ভালো অনেক কিছু বলছে, কিন্তু সেই মেয়েটাই তাকে বাঁচিয়েছে। আজ সে যে দাঁড়িয়ে আছে এর কৃতিত্ব সেই তারকার। এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে আবার জানা আসে, আর ফাদার তখন বলে যে বেতাল তো পাওয়া গেছে। এরপর অলোক যে চেয়ারে বসেছিল সেই চেয়ারে থাকা একটা কাপড়
সে জানাকে দেয় আর বলে, তোমার বন্ধুকে এটা দিও, ও গন্ধ সুখে ঠিক খুঁজে বের করবে বেতাল কোথায় আছে। জানাও এই কথা শুনে খুব খুশি হয় আর সেই কাপড়টা নিয়ে চলে যায় সেখান থেকে। এরপর আমরা অলোককে দেখি, সে বাজার থেকে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে যে তারকার সেই গ্রামের কিছু লোক তাকে অনুসরণ করছে, আর এইটা দেখে সে তারকাকে ফোন করে আর সবকিছু জানায়। তারকা বলে যে সে যেন তাড়াতাড়ি কোনো এক বড় উঁচু বিল্ডিংয়ে চলে যায়। এরপর অলোক সেটাই করে, সে একটা বড় উঁচু বিল্ডিংয়ে যেতে থাকে। ঠিক তখনই একটা হিংস্র মানুষ তার উপর আক্রমণ করে আর অলোককে বলে যে তোর রক্ত আমার লাগবে, তোর রক্ত আমার চাই। অলোক তাকে রক্ত দিতে অস্বীকার করে, যার কারণে সেই ছেলেটা, সেই মানুষরূপী নেকড়েটা রেগে যায় আর দুজনের মধ্যে তখন ঝগড়া শুরু হয়। তখন দুজন একে অন্যকে মারতে থাকে, একে অন্যের সাথে লড়াই করতে থাকে। নেকড়েটা বেশ দুর্বল হয়ে পড়েছিল। ঠিক তখন অলোক নিজের হাতটা কেটে বলে, তুই আমার রক্ত খেতে চাইছিলি না, সাহস থাকলে আয়, রক্ত খেয়ে দেখা। এইটা দেখে নেকড়েটা ঠিক ঝাঁপিয়ে পড়ে হাতের দিকে, কিন্তু অলোক হাতটা সরিয়ে নেয়। এক ফোঁটা রক্ত শুধু তার মুখে গিয়ে পড়ে আর নেকড়েটা সাথে সাথে তার আগের রূপে ফিরে আসে। সে সম্পূর্ণ নেকড়েতে রূপান্তরিত হয়েছে, বিশাল আকৃতির দেহ, আর সে অলোককে খুব বেধড় মারতে থাকে। মারামারির একটা পর্যায়ে তারকা আসে আর অলোককে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। আর নেকড়েটাও যখন সে তার নিজের রূপ আয়নাতে দেখে তখন সে হতবাক হয়ে যায় যে কিভাবে এই সব কিছু হলো। তখন আস্তে আস্তে সে নিজের রূপে ফেরত আসে। তারকা আলোককে নিয়ে আসে পিকের কাছে, অর্থাৎ সেই পুলিশ অফিসারের কাছে, যে তারকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল। এখন সেই পুলিশ অফিসার যখন জানতে পারে যে তারকা আলোককে কামড়ে তাকেও বেতাল বানিয়ে দিয়েছে, তখন সে অবাক হয়ে যায় আর বলে যে তুমি তো এটা উচিত করনি। পুলিশ বলে তুমি তো নিয়ম ভেঙে ফেলেছো। আসলে যখন ইয়াকশানকে বন্দি করা হয়েছিল তখন তিনি বলেছিল যেদিন কোনো বেতাল মানুষকে কামড়ে বেতাল বানিয়ে দেবে সেদিন থেকে সে মুক্ত হয়ে যাবে। এখন তারকা অলোককে কামড়ে নিয়ম ভেঙেছে, এই কারণে ইয়াকশান এখন মুক্তি পেতে চলেছে। ইয়াকশান মুক্তি মানে সবার বিপদ। এখন এই কথা শুনে তারকা বলে যে তার এই সবের সাথে কোনো সম্পর্ক নেই, সে শুধু চায় অলোক যেন নিরাপদে থাকে, সে অলোকের সাথে সুন্দর একটা জীবন যাপন করতে চায়। কিন্তু পুলিশ অফিসার তাদের এক পার্টিতে নিয়ে যায়, সেখানে সব বেতালেরা ছিল। সে পার্টিতে পুলিশ অলোককে একটা রক্ত পান করায়, অনেক বছর পুরানো রক্ত। এ কারণে অলোক জ্ঞান হারিয়ে ফেলে। যখন অলোকের জ্ঞান ফিরে তখন সে দেখে তার আশেপাশে বেতাল প্রজাতির অনেক লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে রাগান্বিত চোখে, আর সে জানতে পারে তারকা সেখান থেকে চলে গেছে। আসলে তারকাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কারণ তারকা নিয়ম ভেঙেছে। এখন ইয়াকশানকে মুক্তি দিতে হবে আর তারকাকে ঠিক সেইভাবে বন্দি করে রাখতে হবে ওই গুহাতে, যেভাবে ইয়াকশানকে বন্দি করে রাখা হয়েছিল, তাও 100 বছরের জন্য। এইটা শুনে অলোক খুব মন খারাপ করে। সে তারকার কাছে যেতে যাচ্ছিল, কিন্তু সেই পুলিশ অফিসার তাকে বলে যে সে যেন এটা কোনোভাবেই না করে, সে যেন বাসায় চুপচাপ বসে থাকে, কারণ নেকড়ে প্রজাতি তাদের পাগলের মতো খুঁজছে। আসলে নেকড়ে আর বেতালের মধ্যে অনেক পূর্ব শত্রুতা ছিল। নেকড়েরা বেতালের রক্ত খেয়ে তাদের শক্তি বাড়াতে পারে, ঠিক একইভাবে বেতাল প্রজাতি ও নেকড়েদের রক্ত পান করে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে। এই কারণে দুই প্রজাতি একে অন্যের প্রতিদ্বন্দ্বী। সেই পুলিশ অফিসার অলোককে বলে তুমি নিজের বাড়িতে লুকিয়ে থাকো। অলোক যখন তার বাড়িতে যায় তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে তারকা কোথায়। তখন অলোক তাদের বলে যে তারকা এখান থেকে চলে গেছে। এখন এই কথাটা শুনে অলোকের বাবার খারাপ লাগে। তিনি বলেন যে আমি জানি তোমরা একে অন্যকে কতটা ভালোবাসো। অলোকের বাবা এটাও বলে যে তোমার ওর কাছে যাওয়া উচিত। সেই মেয়েটা সব নিয়ম ভেঙে তোমাকে বাঁচানোর জন্য তোমার সাথে তোমার শহরে চলে এসেছিল, যে কোনো কিছু চেনে না জানে না, তোমার উপর বিশ্বাস রেখে এত কিছু করেছিল। তাই তুমি ওর জন্য কিছুই কি করবা না, চেষ্টাও কি করবা না? আমি কি আমার রক্তকে এভাবে মানুষ করেছি? আমি কি তোমাকে জন্ম দিয়েছি, শিক্ষা দিয়েছি এভাবে? এই কথা শোনার পর অলোক সাথে সাথে সেখান থেকে চলে যায় আর যায় সেই জঙ্গলের মধ্যে। সেখানে তারকাকে শাস্তি শোনানো হয় এবং তাকে 100 বছর বন্দি থাকার নির্দেশ দেওয়া হয়। ইয়াকশানকে নিয়ে আসা হচ্ছে, মুক্তি দেওয়া হবে। ইয়াকশান সবাইকে বলে যে এখন তার রাজত্ব হবে, মানুষকে বেতাল বানাবে সে, আর সে সবার উপর রাজত্ব করবে। ঠিক তখনই সেখানে অলোক আসে আর সেই ইয়াকশানের সাথে লড়াই করতে শুরু করে। যদিও তারকা তাকে আটকায়, কারণ ইয়াকশান খুব বেশি শক্তিশালী ছিল। ইয়াকশান পুরানো বেতাল ছিল আর আলোক মাত্রই বেতাল হয়েছে, এই কারণে অলোকের কাছে একেবারেই শক্তি ছিল না। এই কারণে সেই ইয়াকশানের সাথে লড়াই করতেও পারছিল না। এরপর অবশেষে ইয়াকশান অলোককে খুব খারাপভাবে গলায় কামড় বসিয়ে দেয়। এই কারণে অলোক সেখানেই শেষ হয়ে যায়। এই সব কিছু তারকার সামনেই হচ্ছিল।
তারকা সবকিছু দেখে তখন সে খুব কান্না করতে থাকে আর খুব জোরে চিৎকার করে তার প্রিয় মানুষকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। তার এই কষ্টের আকুতি দেবীর কাছ পর্যন্ত পৌঁছায়। এরপর একটা অলৌকিক ঘটনা ঘটে। আলোকের কাছে একটা শক্তি ফিরে আসে, যেটা একদম দেবীর মূর্তির থেকে বের হয়ে অলোকের শরীরে প্রবেশ করে। একই সাথে অলোক তার হৃদস্পন্দনও ফিরে পায়। তার শরীরে একটা বিপুল শক্তির সঞ্চার ঘটে। এখন একজন বেতালের হৃদস্পন্দন পাওয়া মানে সে এখন বেতালদের নেতা, অর্থাৎ থামা। ইয়াকশান নয়, বরং অলোকই হচ্ছে এখন সবার থামা, অর্থাৎ বেতালদের নেতা। এই পর্যন্ত ইয়াকশান ছিল সবার নেতা বা থামা, কিন্তু এখন সবাই জানতে পেরে যায় অলোকই তাদের থামা, অর্থাৎ পরবর্তী পথ প্রদর্শক। অলোকের কাছে অনেক শক্তি চলে আসে এবং সেই ইয়াকশানকে খুব খারাপভাবে পিটিয়ে মারতে থাকে। এরপর সেই ইয়াকশানকে মেরেই ফেলার জন্য কামড়ে দিতে যাবে চিরতরে, কিন্তু তখনই তারকা তাকে আটকায় আর বলে, যদি অলোক এটা করে তাহলে ইয়াকশান আর অলোকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই তারা আবার ইয়াকশানকে বন্দি করে রাখার অনুরোধ করে। অলোকও সেই অনুরোধ রাখে। তাকে বন্দি করে গুহাতে ছেড়ে দেওয়া হয়। অলোক সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই বেতাল প্রজাতির উন্নতির জন্য সে কাজ করবে। সে নিজেকে তাদের থামা বলে ঘোষণা করে। এরপর আমরা ইয়াকশানকে দেখি সে গুহায় খুব হতাশ হয়ে বসেছিল। ঠিক তখনই তার কাছে একটা ভিলেন আসে, স্ত্রী টুর ভিলেন সার্কাটা। সে তার কাছে আসে এবং তাকে সেইখান থেকে মুক্ত করে নিয়ে যায়। যখন এই সম্পর্কে আলোক জানতে পারে তখন আলোক বলে যে সে ইয়াকশানের সাথে, সার্কাটার সাথে এবং দুনিয়ার সবার সাথে লড়াই করতে পারবে। কিন্তু তার সঙ্গীরা তাকে বলে ইয়াকশান এখন পর্যন্ত অনেক মানুষের রক্তপান করে ফেলেছে, আর এছাড়া অন্যান্য ভিলেনও তার সাথে থাকবে। তাই আলোক একা কিছু করতে পারবে না। আলোককে আরো শক্তি বাড়াতে হবে। এর জন্য আলোকের দরকার নেকড়ের রক্ত। নেকড়ের রক্ত পেলেই আলোক অনেক শক্তিশালী হয়ে উঠবে। আর ঠিক তখনই আমরা সেই নেকড়েটাকে দেখি যে জঙ্গলে আলোকের সাথে লড়াই করছিল। আর এইখানেই সিনেমার শেষ হয়। অর্থাৎ পরের পার্টে আমরা দেখব নেকড়ে অর্থাৎ বরুণ ধাওয়ান আর থামা আয়ুষ্মান খুরানার যে বন্ধুত্বটা হবে সেটা কিভাবে হবে। তো এই ছিল মুভির গল্প। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে ঠিক একদিন পর নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।